সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই কথাটি সবসময় আমাদের হৃদয়কে বিচলিত করে। ফুটবল না খেললে বাঙালিদের মন ভালো থাকে না। বৃষ্টির দিন বা মেঘলা দিন বা চরম রোদের দিন বা অন্য কিছু বিশেষ দিনে বাঙালিকে দেখা যায় অলিগলিতে ফুটবল খেলতে। যত দিন যাচ্ছে বিভিন্ন ক্লাব প্রতিযোগিতার আয়োজন করছে। ক্রিকেট আশায় ফুটবলের মান পড়ে গেলেও এইসব ক্লাবের উদ্যোগে ফুটবল তার নতুন জীবন ফিরে পাচ্ছে। তারই একটি চিত্র খবর এই মুহূর্তের ক্যামেরায় ধরা পড়েছে। 10ই আগস্ট 2014 রবিবার সন্ধ্যা 7টা থেকে শুরু হয় একটি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতার আয়োজনে ছিলেন বিধাননগর যুবকবৃন্দ। মূল সম্পাদক ছিলেন মাননীয় শ্রী নির্মল দত্ত। শ্রদ্ধেয় H.A. সাফি পশ্চিমবঙ্গ সরকার, তাকে আমরা বরণ করে নিচ্ছি। প্রত্যেকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবার আমরা বরণ করে নেব আমাদের মাননীয় সুলতান সিং বিধায়ক, বালি বিধানসভা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। পঙ্কজ বাগ মহাশয় তাকে বরণ করে নিচ্ছেন। মাননীয় সুলতান সিং বিধায়ক। আমি নির্মল দত্তকে অনুরোধ করছি আমাদের একেবারে অন্তরের অন্তঃস্থলে বসে থাকা মানুষ, আমাদের সকলের প্রিয় বিধায়ক সুজিত বসুকে বরণ করে নেওয়ার জন্য। অত্যন্ত কাছের মানুষ আমাদের, প্রত্যেকটি মানুষ এই মুহূর্তে তাকে অভিভাবক হিসেবে আমরা গ্রহণ করেছি। আমাদের একেবারে ঘরের অভিভাবক যাকে বলি, সুজিত বসু। একটি জোরে হাততালি হয়ে যায় আমাদের প্রিয় দাদার জন্য। এবার আলো দত্ত বরণ করে নেবেন আমাদের মাননীয়া চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় কৃষ্ণাদিকে, কৃষ্ণা চক্রবর্তী, আমাদের অভিভাবিকা এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ কৃষ্ণা চক্রবর্তী। নীলাঞ্জনা মান্না পৌরমাতা, পায়েল দাস তিনি বরণ করে নিচ্ছেন। এবার আমরা বরণ করে নেব ভারতীয় টেস্ট দলের সদস্য, আমাদের বাংলা দল থেকে একেবারে ভারতীয় ক্রিকেট দলে সৌরভ গাঙ্গুলি কলকাতা শহর থেকে খেলেছিলেন, কিন্তু অশোক একেবারে গ্রাম থেকে ভারতীয় দলে ক্রিকেট খেলেছে। অশোক দিন্দা, ওর জন্য জোরে হাততালি হয়ে যায়। মানে গ্রামের ছেলেও ক্রিকেট খেলে, এটা কিন্তু অশোক প্রমাণ করে দিয়েছে জোরে বল করে। একটা দুটো নয়, 247টা গোল করেছে
আমাদের একেবারে ঘরের ছেলে, একেবারে গ্রাম থেকে উঠে আসা একটি ছেলে কলকাতা ময়দানে এসে 247টি গোল, এখনো আরো অনেক করতে হবে। দীপেন্দু বিশ্বাস, সুনীল বাগ বরণ করে নিচ্ছেন। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহন স্পোর্টিং, ভারতীয় দল বসিরহাট থেকে এসে কলকাতা ময়দানে একেবারে জয় জয়কার। দীপেন্দু বিশ্বাস, জোরে করতাল। এবার রেবেকা সুলতানা, তাকে আমরা বরণ করে নেব। মৌমিতা আচার্য তাকে বরণ করে নেবেন। আমরা বরণ করে নেব সুধীর দে, সম্পাদক লবণ হ্রদ সংবাদ, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে আমরা শ্রদ্ধা জানাই। গুলাবর তাকে বরণ করে নিচ্ছে। আমাদের অত্যন্ত ঘরের মানুষ হিসেবে যে মানুষটাকে আমরা গ্রহণ করে নিয়েছি, আমাদের প্রিয় দিদি রত্না ভৌমিক মহাশয়া, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। পায়েল দাস তাকে বরণ করে নিচ্ছে। তার টিম আছে ও একটা আমাদের সুলতান সিং এমএলএ আছে বাদী, তার টিম আছে। ওই ছাড়া দুটা টিম আছে ওরও, একটা হচ্ছে ভিজুয়াল মিডিয়া আর একটা হচ্ছে প্রিন্টেড মিডিয়া। লাস্ট ইয়ারে হয়েছিল টুর্নামেন্ট, ওর আগেও হয়েছে, আমি লাস্ট ইয়ারে এসেছিলাম। আজকে এখনো টুর্নামেন্ট আরম্ভ হবে। আপনি জানেন আমাদের সরকার, আমাদের গভর্নমেন্ট খেলাধুলাকে অনেক প্রশ্রয় দিচ্ছে। আপনি জানেন 2 বছর আগে আমাদের সরকার এই যে 3টা নামী ফুটবল টিম আছে, ফুটবল গান, ইস্ট বেঙ্গল, মাউন্টেনকে 1 কোটি টাকা করে দিয়েছিল, এবং 15 দিন আগে আবার 1 কোটি টাকা করে দিয়েছে এই 3টে টিমকে। এই ছাড়া আপনার 2 লক্ষ টাকা করে প্রত্যেক ক্লাবকে, যাদের নিজের ঘর আছে বা মাঠ আছে, তাদের 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে, আপনার যেই লোকাল এমএলএ রেকমেন্ড করে। এই হচ্ছে খেলাধুলাকে অনেক প্রশ্রয় দেওয়া হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ফুটবল তো একসময় খুবই নাম করা খেলা ছিল ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু ক্রিকেট আসার পর ফুটবলটা পিছিয়ে গেল। কিন্তু আবার এই আমাদের ফুটবলের প্রিমিয়ার লিগ আরম্ভ হচ্ছে, এবং আরও সব থেকে ভালো হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল কাবাডি আছে, কাবাডি খেলাও আরম্ভ হয়েছে। তো এটা খুবই ভালো জিনিস, এবং এটা দিলে আমাদের যে ট্রেডিশনাল গেমগুলো আছে এটা এগিয়ে যাবে। আজকে আমি প্রত্যেক টিমকে আমার গুড উইশেস জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা অর্গানাইজ করেছেন আমাদের দত্তবাবু, নারায়ণ দত্ত, ওনাকে আমি শুভেচ্ছা দিচ্ছি। উনি খুবই চেষ্টা করেছেন এটা নিয়ে। আমি আশা করি আজকে খেলা মাননীয় সুজিত বসু, স্থানীয় বিধায়ক, এবং আজকে এই প্রতিযোগিতামূলক ফুটবল খেলার প্রাণ শক্তি, এই 3-4 বছর যাবৎ এই টুর্নামেন্টটা চলে আসছে। সুজিত দা শক্তি যোগাচ্ছেন এবং নির্মল বাবুকে সাহায্য করছেন। মাননীয় কৃষ্ণাজি, মাননীয় শফি সাহেব এবং সল্টলেক নগরপালিকা এলাকার বেশিরভাগই মাননীয় কাউন্সিলরগণ, ওনারা প্রত্যেকটি বারেই আসেন এবং প্রোৎসাহ দেন। এই খেলার উপসর্গে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাখি হলো সিস্টার অ্যান্ড ব্রাদার, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, এবং বাকিদের মধ্যে ফ্রেন্ডশিপ ফোস্টার করা,
ফ্রেন্ডশিপ প্রমোট করা এবং আমরা যে দলীয় ভাবনাতে সমাজটাকে অনেকবার ডিভাইড করে দিই, সে সবার উপরে উঠে আমরা অপর একজনকে রাখি বাঁধি। এটা রাখি বন্ধন নেই, এটা নামটা আছে আসল রাখি বাঁধন। এই রাখিটা আমরা বাঁধি, এটা প্রেম, এবং আমরা একটা বন্ডিং করলাম ভাই বোনকে, বোন ভাইকে, এবং একজন বর্গ অপর একজন বর্গের মধ্যে ফ্রেন্ডশিপ, প্রীতি, ভালোবাসা এবং সহৃদয়তাকে প্রমোট করা। আমি আশা রাখি যে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন খেলোয়াড়দের প্রোৎসাহন দেবেন এবং দেখবেন যে যারা ভালো খেলেন তারাই যাতে জিতেন। জয় হিন্দ। হায়দার আলী চৌফি আছেন, আর এক বিধায়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ সুলতান সিং মহাশয়, আমাদের চেয়ারপারসন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী আছেন, দুজন বিখ্যাত বাংলা গর্ব, আমি বলি ভারতবর্ষের গর্ব, যারা আমাদের দেশকে উজ্জ্বল করেছে এমন দুই ব্যক্তিত্ব এখানে এসছেন। একজন হচ্ছে অশোক দিন্দা, এই মুহূর্তে 71টা উইকেট রঞ্জিতে পেয়েছে, তারপরেও ইন্ডিয়া টিমে আসেনি কেন আমি জানি না, 41টা উইকেট পেয়েছে, কিন্তু তারপরে ইন্ডিয়া টিমে এখন কেন এলো না বুঝতে পারছি না, কিন্তু ওর থেকেও কম যোগ্যতা করে এখন ইন্ডিয়া টিমে খেলছে। তা আমার বিশ্বাস এই গ্রামের ছেলে বলছিল, তমলুকের ছেলে আজকে কলকাতা মাঠে এসে ইন্ডিয়া টিমে রিপ্রেজেন্ট করছে, এবং অশোক দিন্দাকে কালকেও বলেছি আজকে চলে এসছে। ও খেলাধুলোকে ভালোবাসে এবং আমাদের অনেক প্রোগ্রামে অশোক আসে, ওকে আমাদের শুভেচ্ছা অনেক অনেক। আর একটা গ্রামের ছেলে বসিরহাটের, কিন্তু বর্তমানে সরলেকে থাকে, দিবেন্দু বিশ্বাস, ইস্টবেঙ্গল মোহনবাগান জাতীয় দলে খেলেছে, শুধু তাই না 247টা উইকেট পেয়েছে, 247টা গোল করেছে, 247টা গোল করেছে, এটা কম বড় কথা না। তাই এমন একজন প্লেয়ার, আর কটা গোল করলে চুনি গোস্বামী রেকর্ড ভাঙবে, 4টে গোল করলে চুনি গোস্বামী রেকর্ড ভেঙে দেবে, আর কিছু গোল করলে বাইচুংয়ের রেকর্ড ভাঙবে, 259টা বাইচুংয়ের রেকর্ড আছে। তো এমন একজন কৃতি ফুটবলার আমাদের মধ্যে, যার নাম দীপেন্দু বিশ্বাস। আর আছে আমাদের মধ্যে সুধীর দা, দীর্ঘদিনের সাংবাদিক, আমাদের মধ্যে আছে রেবেকা সুলতান, ওইদিকে মান্নাদার, আপনারা জানেন শৈলেন মান্না, আমাদের গর্বের মানুষ, তার নামে আমরা 1 সেপ্টেম্বর এখনই বলে রাখছি আমরা বিধাননগর পৌরসভা এবং আমাদের দমদম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মান্নাদার মূর্তি আমরা সেন্ট্রাল পার্কে বসিয়েছি, এবং মান্নাদার জন্মদিন পালন করব সকালবেলা ওই দিন, এটা সবাইকে বলে রাখছি, পরে তো আমরা জানাবো আপনাদের। ফুটবল যারা ভালোবাসেন সবাই সেদিন আসবেন। এমন একজন প্রবাদ প্রতিম ফুটবলার যিনি বিধাননগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং আপনাদের মুখ্যমন্ত্রী যার জন্যে হেঁটেছিলেন আমার মনে হয় রবীন্দ্র ভবন থেকে আপটুকে আওড়াতলা শ্মশান অবধি, সেদিন আমরাও তার সাথে হেঁটেছিলাম, তাকে রেসপেক্ট জানানোর জন্যে। রত্না আছে আমাদের মধ্যে, রত্না ভৌমিক সংগঠক, মমিন আছে খুব ভালো সঞ্চালক, মামুন আক্তার, এই বড় ক্লাবের যত খেলা হয় আমি দেখেছি মামুন আক্তার সে কমেন্ট্রি করে, দীপক দা আছে ওইদিকে, এইদিকে বচন দা, কেষ্ট, মানুষ, শ্রদ্ধা, আমাদের নারায়ণ আছে, মানুষ, আর এক মানুষ আছে আমাদের বিধাননগরে, বিশ্বজিৎ, আর আমাদের সঙ্গে অনেকে এসছেন, সকলের নাম বললে হয়তো অনেক সময় লেগে যাবে। নির্মল এই খেলাটার উদ্যোক্তা, প্রতিবারে সবাইকে নিয়ে একটা প্রীতি ম্যাচ করে, বালি ভার্সেস এবারে বিধাননগরের খেলা হবে, প্রদর্শনী খেলা, এছাড়া সারাদিন ফুটবল হচ্ছে। সুলতানদা আমরা খুব ভালো আমাদের বন্ধু, আমরা বিধানসভাতে একসাথে, শফি সাহেবও আমাদের খুব রেসপেক্টেবল মানুষ, দীর্ঘদিন পুলিশের বড় কর্তা ছিলেন, এখন রাজ্যে বড় মন্ত্রিত্ব সামলাচ্ছে তিনি। আমরা আজকে বলি যে কথাটা সুলতানদা বলছিল, 26টা ক্লাবকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে অনুদান, প্রত্যেকটা ছোট ক্লাবকে, বড় ক্লাবগুলো উনি কথা বলেছেন শফি সাহেব, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাব 1 কোটি করে পেয়েছে, তেমনি ছোট ক্লাবগুলো কিন্তু বছরে 2 লাখ করে করে আরো 1 লাখ করে 3 বারে 5 লক্ষ টাকা করে পাচ্ছে। এটা কিন্তু এই সরকারের আমলেই হচ্ছে, তার কারণ আমরা চাই ফুটবল প্রমোট হোক, ক্রিকেট ভালো খেলুক, খেলাধুলোর সাথে। ওই স্বামী বিবেকানন্দ একটা কথা বলতো যে ঘরে বসে না থেকে
মাঠে গিয়ে ফুটবল খেললে মন ভালো থাকবে মানুষ। তাই যুব সমাজকে আবার ফুটবল খেলছে। এই আজকে সল্টলেকে 3টে খেলা হচ্ছে, একটু আগে আমরা প্রাইজ দিয়ে এলাম আমাদেরই জয়দেব নস্কর, তার একটা খেলায়। তার আগে একটা এবি ব্লকে আমরা গেছিলাম, আমি কৃষ্ণাদি। এখনো একটা এখানে খেলা হচ্ছে। এই যে খেলাধুলোর চর্চা, খেলায় হার জিতটা বড় কথা না, খেলায় অংশগ্রহণটা হচ্ছে বড় কথা। আমরা জানি এই যে অলিম্পিকের খেলা হয়, এই কিছুদিন আগে আপনারা জানেন কমনওয়েলথ গেমস হয়ে গেল। সেখানে কে কত সোনা রূপো ব্রোঞ্জ পেলে এটা বড় কথা না। একটা দেশের সঙ্গে একটা দেশের যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, মৈত্রতার যেটা সম্পর্ক, সেটা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। আজকে এখানে যারা খেলাধুলো করছেন, কে জিতবে হারবে এটা বড় কথা না। স্পোর্টস এমন একটা জিনিস, খেলাধুলো যারা করে তাদের সঙ্গে পরস্পরের সম্পর্ক আরো ভালো হবে এবং আমরা আশা করবো এখান থেকে আরো ভালো খেলোয়াড় এখান থেকে উঠবে। সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে আমার ভালোবাসা। আর নির্মলকে আবার ধন্যবাদ জানাচ্ছি, নির্মলের সঙ্গে সঙ্গে যারা সহযোগিতা করেছে। যুবক মাঠে গতবার অন্য মাঠে খেলা হয়েছিল, সেহেতু এবার মাঠটা একটু প্রবলেম ছিল, আমরা বলেছিলাম এই মাঠেই খেলা হবে। খেলাটা নির্দিষ্ট দিনেই হচ্ছে। আপনারা সবাই যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো থাকুন। আর কিছুক্ষণের মধ্যে খেলা আমরা সবাই দেখব। মঞ্চে যারা বিশিষ্ট জনরা আরো আছেন সবাইকে আমার নমস্কার। মোহনবাগান, মহাবাগান সব বড় বড় খেলাতে যারা তোনাকেই মাইক ধরার ভার দেওয়া হয়, ওনাকে সবার আগে আমি রাখির শুভেচ্ছা ভালোবাসা জানালাম। এখানে উপস্থিত আছেন আমাদের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হায়দার আলী শফিক, কারামন্ত্রী, দাদাকেও হ্যাপি রাখি জানাই। সুলতান সিংজি, আরে বাস, আমাদের বিধাননগরের সমস্ত কিছুতে আমরা যাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখি তিনি হচ্ছে বালির বিধায়ক সুলতান সিংজি, আমাদের বিধায়ক। উপস্থিত আছেন আমাদের বিধায়ক সুজিত বসু মহাশয়, যাকে আমরা সব সময় যে কোনো সময় যেভাবে আমরা ডাকি উনি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা কৃতজ্ঞ ওনার কাছে। উপস্থিত আছেন আমাদের মাথা যারা উঁচু করেন, দেশের পতাকা যারা দেশের মাটিতে এগিয়ে নিয়ে চলে, সেই অশোক দিন্দা, দিব্যেন্দু ভাই আমার, ওদেরকেও হ্যাপি রাখি জানাই। উপস্থিত আছেন সুধীর দে, লবণরথ সংবাদের কর্ণধার এবং আমাদের অভিভাবকও বটে। উপস্থিত আছেন রেবেকা সুলতানা, আমাদের কাউন্সিলর। উপস্থিত আছে নীলাঞ্জনা মান্না, উপস্থিত আছে মহিলা নেত্রী রত্না, শ্রদ্ধা, মিঠু, উপস্থিত আছে নারায়ণ দা, মানস দা, মানস একদম মানে পেছনে ঢুকে বসে আছে, মানস আছে, মানস রায় আছেন, বোজদা আছেন, কেষ্ট আছে এবং প্রত্যেকে আছেন। সর্বোপরি যাদের জন্য এই খেলা, যারা মাঠে খেলাধুলো করছেন সেই সমস্ত ভাইরা এবং যে খেলাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নির্মলের ডাকে আমাদের এখানে আসা। প্রত্যেকবারও খেলা এইভাবেই করে, সবাইকে একত্রিত করে। এই যে একত্রিত হওয়ার যে সুযোগ করে দেয়, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সব খেলার সেরা বাঙালির ফুটবল। আমরা জানি এমন কোনো মানুষ নেই যে ফুটবলে লাথি মারেনি, এমন কোনো ঘরে কোনো ছেলে নেই যে ফুটবলকে ভালোবাসে না। এটা আমাদের একদম আপন খেলা, মনের খেলা এবং স্বাচ্ছন্দ্যে আমরা খেলাটা খেলি। এই খেলায় কেউ জিতবে কেউ হারবে বড় কথা নয়, কিন্তু আজকের দিনে সবাই একসঙ্গে হওয়াটা বড় কথা। আজকে রাখি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলা জুড়ে রাখি উৎসব পালন করতে বলেছেন। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় রাখি উৎসব, ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়ে দিয়ে তাদের মঙ্গল কামনা করছি এবং ভাইরা বোনদেরকে রক্ষা করবে। দেশের শান্তি প্রতিষ্ঠিত যেভাবে হবে, দেশের বাইরে প্রচুর রক্তক্ষয়ী হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আজকে শপথ নেওয়ার দিন যে আর রক্ত নয়। এই রাখি বন্ধনের মাধ্যমে যখন বঙ্গভঙ্গ হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর রাস্তায় নেবে সমস্ত সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে বন্ধনে আবদ্ধ করেছিল। আমরাও তাই শান্তির জন্য, দেশের শান্তির জন্য আমরাও চাই রাখি বন্ধনের মতন অনুষ্ঠান করে শান্তি প্রতিষ্ঠিত হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই বাংলাকে রক্ষা করবেন। বাংলায় সারা ভারতবর্ষকে পথ দেখাবে, ভারতবর্ষকেও রক্ষা করবে। জয় হিন্দ। তো
আমার খুবই ভালো লাগছে এখানে একটা এই ফুটবল ম্যাচ দেখার জন্য আমি আগ্রহী। তাড়াতাড়ি ম্যাচটা হোক, আমি সেটা দেখি। সব থেকে বড় কথা যে সুজিতদার একটা কথাতেই চলে আসা, এটা মানে বরাবরই আমার অভ্যেস। এত ভালো মানুষ, ওনার জন্যই আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। থ্যাংক ইউ সুজিতদা। অ্যান্ড আমি আর কিছু বলতে চাই না। এরপরে আমাদের ফুটবলার বিশ্লেষণ করবে ফুটবল নিয়ে, তো ওনাকেই মাইকটা দেওয়া উচিত আমার। ধন্যবাদ, থ্যাংক ইউ। উপস্থিত মাননীয় মন্ত্রী দুজন এবং আমাদের দিদি এবং সুজিতদা আমাদের সকলের প্রিয়, আমরা যার জন্য এখানে এসেছি, এবং আরও যে গুণীজনরা মঞ্চে আছে সবাইকে আমার প্রণাম। আর যে সুজিতদার টিম খেলবে একটু পরে, ওই স্যারের টিমও খেলবেন। আর আমরা এখানে খেলা দেখতে এসেছি, আশা করছি খেলাটা তাড়াতাড়ি শুরু হবে, খেলাটা দেখবো। আর আমি আর দিনদা এর আগেও সুজিতদার সাথে আরও দুটো জায়গায় গেলাম, প্রচুর লোক ফুটবল মাঠে। আর এখানেও দেখছি অনেক লোকই আছে, মানে সল্টলেকে তো এত লোক হয় না মাঠে খেলা হলে, সেখানে আজকে এখানে অনেকই লোক, সেটা দেখেও ভালো লাগছে। আর সুজিতাকে ধন্যবাদ যে আমরা এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, আমি আর দিনদা। থ্যাংক ইউ। সুলতান সিং এবং সুজিত বসু তারাও মাঠে আছেন। বলতে বলতে খেলা শুরু। সুলতানদার পায় বল, সেখান থেকে চলে গেল সতীর্থ খেলোয়াড়, আর্জেন্টিনার খেলোয়াড়। সুলতান সিং একাদশের খেলোয়াড়, ডান দিক থেকে পেনিট্রেটিভ কোনাকুনি ঢুকে পড়েছেন বক্সের মধ্যে। সামনেই সুজিত বসু, দেখা যাক, এবং গোল। 1-0 গোলে সুজিত বসু একাদশ আপাতত এগিয়ে গেল। শিশুর মতো নিষ্পাপ হৃদয় নিয়ে হেসে চলেছেন অপূর্ব আনন্দে। সত্যি ফুটবল খেলা এইভাবেই মানুষকে তার ছোট্টবেলার শিশুকাল, কিশোরকালকে ফিরিয়ে দেয়। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল আপাতত 1-0। আক্রমণে গোল। খেলার ফলাফল 1-1। এখান থেকে আক্রমণ, এক এক করে চলে এসো, তোমরা মঞ্চে চলে এসো। 7 জন চলে বসু, হিপ হিপ। 3 cheers for সুজিত বসু, হিপ হিপ। 3 cheers for ব্রাজিল, হিপ হিপ। এবার সুলতান সিং একাদশের খেলোয়াড়দের অনুরোধ করছি, তোমরা চলে এসো। 3 cheers for Sultan Singh, hip hip. 3 cheers for Sultan Singh, hip hip. 3 cheers for Argentina. 3 cheers for Ashok Dinda, hip hip. 3 cheers for Dipendu, hip hip. খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহাতি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল।